নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। 18ই জুন থেকে 21শে জুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যোগ দিবস পালন করতে হবে, এমনটাই নির্দেশ দিল নবান্ন। 21শে জুন যোগ দিবস, যে আন্তর্জাতিক যোগ দিবস, সবাইকে কিন্তু আসতে হবে, পালন করতে হবে। এবং এই যে 18 জুন থেকে 21শে জুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যে যোগ ব্যায়ামগুলো হয় সেগুলো পালন করতে বলছে, অর্থাৎ নির্দেশ দিয়েছে সবাইকে করতে হবে। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 18ই জুন থেকে 21শে জুন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কি বড় পরিবর্তন আসতে চলেছে এবং 21শে জুন কেন আমাদের বাধ্যতামূলকভাবে একটি বিশেষ কাজ করতে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস ডিরেক্টর থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির মূল বিষয়গুলো আপনাদের বাংলায় তুলে ধরছে। আগামী 18ই জুন থেকে 21শে জুন পর্যন্ত সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিয়মিত যোগব্যায়াম সেশনের আয়োজন করতে হবে। শুধু তাই নয়, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস আপনাদের প্রতিটি কেন্দ্রে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। সরকারের তরফ থেকে এই কর্মসূচির জন্য কিছু বিশেষ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, যা প্রত্যেকে কর্মীদের মাথায় রাখতে হবে। অভিভাবকদের অংশগ্রহণ করতে হবে এই যোগ সেশনগুলিতে। শিশুদের পাশাপাশি তাদের মা বাবা এবং এলাকার অভিভাবকদের উপস্থিত থাকার জন্য উৎসাহিত করতে হবে। হালকা টিফিন ও পানীয় জল, অনুষ্ঠানে উপস্থিত শিশুদের জন্য হালকা পুষ্টিকর জলখাবার এবং পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। ছবি ও ডকুমেন্টস, পুরো অনুষ্ঠানটি ভালো ছবি এবং ভিডিও রেকর্ড করে রাখতে হবে। খেয়াল রাখবেন যেন ব্যানারের দৃশ্যমানতা এবং কেন্দ্রের পরিবেশ পরিষ্কার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি ব্লকে সিডিপিদের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রতিটি সেক্টরে অন্তত 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বেছে নিয়ে সেগুলির নাম কেন্দ্রীয় সরকারের যোগা বা যেখানে সঙ্গম পোর্টালে নির্দিষ্ট সময়ের মধ্যে নথিভুক্ত বা রেজিস্ট্রেট করানো হয়। তাই আপনাদের কেন্দ্রের প্রস্তুতি কিন্তু আগে থেকেই সেরে রাখতে হবে। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে আসবে। অঙ্গনওয়াড়ি সংক্রান্ত এই রকম আরও নিত্য নতুন সরকারি নোটিশ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বাকিদের ভিডিওটি শেয়ার করে দিন। শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।